ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। বাছাই প্রক্রিয়া শেষে কতটি মনোনয়নপত্র বৈধ এবং কতটি বাতিল হয়েছে তার চূড়ান্ত তথ্য প্রকাশ করবে নির্বাচন কমিশন। রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে এই যাচাই বাছাই চলছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকাল পর্যন্ত। এর আগের দিন শনিবার ঢাকা মহানগরীর ১৫টি সংসদীয় আসনের মনোনয়নপত্র পর্যালোচনা করে ১৩০ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পায়। মনোনয়নপত্র বৈধ হওয়ায় স্বস্তি জানিয়ে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ইসি এবং নিরপেক্ষ ভূমিকার কথা জানিয়েছেন প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এসব আপিলের শুনানি নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনের খবর জানতে যুক্ত হব সহকর্মী সবুজ মাহমুদের সাথে। তিনি আছেন রাজধানীর সেগুনবাগিচায়। সবুজ, মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনের কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। দোলনা, আমি আজকে এই সেগুনবাগিচায় যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এখানে আছি এবং এখানে আজকে কিন্তু ওই যে মনোনয়নপত্র বাছাইয়ের যে কার্যক্রম সেটা আসলে ওই অর্থে নেই। গতকাল কি এইখানে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম প্রায় শেষ করে দেওয়া হয়েছে। এখানে ঢাকার ১৩টি আসনের মনোনয়নপত্র বাছাই হয়েছে, সেটা ঢাকা ৪ থেকে ১৮, তার মধ্যে ১৩ এবং ১৫ যে আসনটি সেটি আগারগাঁয়ে হচ্ছে। এবং গতকালকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এখানে বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমদ চৌধুরী সন্ধ্যায় আমাদেরকে ব্রিফ করে জানিয়েছেন যে এখানে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল ২৫৩টি এবং সেই মনোনয়নপত্রগুলো পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্র সহ ১৭৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিল। সেই মনোনয়নপত্র যাচাই বাছাই গত কয়েকদিন শেষ করে ১১৯টি মনোনয়ন বৈধতা পায় এবং ১১৯ জনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা স্বতন্ত্র প্রার্থী আছে তাদের আছে। এবং আমাদেরকে জানানো হয়েছে যে ৫৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যেই ৫৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যেহেতু একটা বাধ্যবাধকতা আছে, ১% ভোটারের স্বাক্ষর সম্বলিত একটি তালিকা সেই মনোনয়নপত্রের সাথে জমা দিতে হয় হলফনামা সহ। সেই মনোনয়নপত্রের যাদের তালিকা জমা দেওয়া হয়েছে সেখান থেকে দৈবচয়নের ভিত্তিতে ১০ জনকে এই রিটার্নিং অফিসারের পক্ষ থেকে তাদেরকে ভেরিফাই করা হয়, তাদেরকে ফোন দেওয়া হয় এবং যাদের মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে তাদের সেই বিষয়গুলোকে তুলে এনে তাদের মনোনয়নপত্র বৈধতা পায়নি বলে আমাদেরকে জানিয়েছে। যাদের মনোনয়নপত্র বৈধতা পায়নি তাদের মধ্যে অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। তার মধ্যে আমরা জেনেছি যে এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা যে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, তিনি সহ ঢাকা ১৮ আসনের প্রার্থী মহিউদ্দিন রনি এবং ঢাকা ১৯ আসনের প্রার্থী এম সরওয়ার হোসেন, তিনি কিন্তু এই মনোনয়নপত্রের বৈধতা পাননি। তো এই যারা মনোনয়নপত্রের বৈধতা পাননি তারা কিন্তু আগামীকাল থেকে আপিল করতে সুযোগ পাবেন এবং আজকে এই বিভাগীয় কার্যালয়ের অফিস থেকে মনোনয়নপত্র যারা বৈধতা পায়নি তারা কিন্তু একটি সার্টিফাইড কপি পাবেন। এই হচ্ছে বিভাগীয় কমিশনারের আজকের কার্যক্রম আমার কাছে। দোলনা, ধন্যবাদ সবুজ, আপনি আছেন সেখানে। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনের খবরাখবর জানাচ্ছিলেন সবুজ মাহমুদ।